জামাত ইসলামীর শ্রমিক কল্যাণের একজন কর্মী জীবিত থাকা পর্যন্ত এদেশের প্রতিটা ইঞ্চি আমরা পাহারা দেব ইনশাআল্লাহ। এই জন্য সামনে যে কোনো হুমকি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদেরকে সর্বদাই প্রস্তুত থাকতে হবে। প্রিয় ভাইরা, আজকে আমরা যদি আমাদের সকল জায়গায় এই পরিবেশকে সামনে রেখে যদি আমরা তৈরি হতে পারি, সাংগঠনিক নেতৃত্ব এবং সামাজিক নেতৃত্ব, সমাজ পরিবর্তনের জন্য সামাজিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। আজকে আমরা যদি সাংগঠনিক নেতৃত্ব তৈরি হই আর সমাজের মেম্বার চেয়ারম্যান যদি আমরা তৈরি হতে না পারলাম, আমরা যদি তৈরি করতে না পারলাম, তাহলে আমাদের এই ইসলামী বিপ্লব বলি আর কল্যাণকামী রাষ্ট্রই বলি, কোনোটাই আমরা দীর্ঘস্থায়ী করতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় আমাদেরকে ভূমিকা রাখতে হবে। মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে সকল জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। প্রিয় ভাইরা, আজকে শ্রমিক কল্যাণ শুধু গার্মেন্টস সেক্টরে কাজ করলেই হবে না, আমাদেরকে আরও অনেকগুলো সেক্টর আছে। আমরা এই সমাজে যদি রিক্সা শ্রমিককে গুরুত্ব দেই, যদি আমরা ট্রাক শ্রমিককে গুরুত্ব দিই, পরিবহন শ্রমিককে যদি আমরা গুরুত্ব দিই, আমরা যদি সকল সেক্টরে যদি কাজ তৈরি করতে পারি, তাহলেই আমাদের একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৈরি হতে পারে। আসুন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক অঙ্গনে, গার্মেন্টস শ্রমিক অঙ্গনেই নয়, আমরা যেন সকল সেক্টরে, আমাদের 19টা সেক্টর আছে, সকল সেক্টর যেন আমরা কাজকে মজবুত করতে পারি, আমরা যেন ঢাকা জেলাকে একটা মজবুত সংগঠনে পরিণত করতে পারি, সেই প্রত্যাশা রেখেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য প্রাণ ভরে দোয়া করে 2025-26 কার্যকাল যেন তারা সুন্দরভাবে শেষ করতে পারে। এবং এখন যে একটা হল রুম আমরা এখানে 500 লোকের আয়োজন হয়েছে, আমরা 2 বছর পরে যখন শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন করবে, তখন যেন আমরা 30,000 লোক দিয়ে কমপক্ষে সমাবেশ করতে পারি। সেই প্রত্যাশা রেখে, সে আশা রেখে, সে দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত বিশেষ অতিথিকে আমাদের উদ্দেশ্যে গঠনমূলক সুন্দর আলোচনা করার জন্যে। ওহরা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। সবাই কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার শুরা মজলিসের শুরা সদস্য, কেরানীগঞ্জের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করো এবং ইসলামের শ্রমনীতির উপর ভিত্তি করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং ঢাকা জেলা সম্মানিত আমির জনাব দেলোয়ার হোসেন, আরও নবনির্বাচিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই একটা ক্ষেত্রে ভুল করি, সেটা হলো শ্রমিকদেরকে আমরা আসলে ওয়ান সাইড করে রেখেছি। এটা অত্যন্ত সুবিবেচনামূলক একটা সিদ্ধান্ত যে শ্রমিকদের উদ্দেশ্যে একটা আলাদা ফেডারেশন হয়েছে। আপনারা জানেন, রুশ বিপ্লব হয়েছে এই শ্রমিকদের উপর ভিত্তি করেই। বাংলাদেশেও আজকে যে রাশেদ খান মেনন বলেন, ওয়ার্কার্স পার্টির নেতা, হাসানুল হক ইনু, এই যে বামপন্থী, জাসদপন্থী, বাসদপন্থী যত নেতা, এই শ্রমিকদের উপর বেস করেই তারা হয়েছে। এবং আপনারা জানেন, বাংলাদেশে মোট শ্রমিকের প্রায় 58.2% হলো শ্রমিক। আমরা এই শ্রমিকদেরকে বাদ দিয়া ইসলামী আন্দোলন কীভাবে সামনে সফলকাম হবে? প্রশ্নই আসে না। এই জন্য আমি মনে করি এটা একটা সুবিবেচনা এবং সুচিন্তিত একটা সিদ্ধান্ত যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এটা যেইভাবে যে আঙ্গিনে কাজ করা উচিত, সেটা আমার মনে হয় আমাদের আরও বেশি প্রসারিত করতে হবে। আপনার মিছিলে, মিটিংয়ে যেখানে যান, শ্রমিকরা যেই পরিমাণ রিস্ক নেয়, শ্রমিকরা যেই পরিমাণ আপনাদের অল্প
সামান্য একটি সহযোগিতা আগায় আসে, আর কাউকে এইভাবে পাবেন না। এক পাবেন ছাত্রদেরকে, আরেক পাবেন শ্রমিকদেরকে। সুতরাং সামনে যদি আপনাকে এই দেশে যদি ইসলামী বিপ্লব কায়েম করতে হয়, শ্রমিকদেরকে আগে আগে আসতে হবে। এই জন্য এই যে এখন আজকে যারা নির্বাচিত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, অনুগ্রহ করে ঢাকা জেলার বেল্ট এরিয়াকে চিহ্নিত করে শ্রমিকদেরকে প্রত্যেকটা জায়গায়, কনস্ট্রাকশন শ্রমিক, ট্রান্সপোর্ট শ্রমিক, তারপরে আপনার এই যে কৃষি শ্রমিক থেকে আরম্ভ করে সবাইকে স্পেশাল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সামনে আগাইতে হবে। আপনারা আশা করি আমার আবেদনটা বুঝতে পেরেছেন, আর আমাকে কথা বলতে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। অন্ন বস্ত্র বাসস্থান দিতে পারে আল কোরআন। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, ভাই বোনেরা, এ পর্যায়ে আমাদের মাঝে কথা নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা সংগঠন জেলা রাজনৈতিক সেক্রেটারি জনাব হাসান মাহমুদ মাস্টার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সংগ্রামী সভাপতি, সংগ্রামী প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা দেলওয়ার হোসেন ভাই, এবং আজকে যে সমস্ত ভাইয়েরা নতুন কমিটিতে প্রবেশ করলেন, তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে 5ই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা যে পরিবেশ পেলাম, আজকে সেই পরিবেশ পাওয়ার জন্য আমরা আজকে এখানে মুক্তভাবে কথা বলতে পারছি, ঠিক কিনা? এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আমাদেরকে এই সুযোগ করতে দিলেন। আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা 5ই আগস্টের পূর্বের ইতিহাস আপনারা জানেন যে আমরা কথা বলতে পারতাম না, ঠিক না? 2 জন লোক একত্রিত হলে বলা হতো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আল্লাহ আমাদেরকে 5ই আগস্ট ছাত্র শ্রমিকদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন দিলেন, সেই স্বাধীনতার জন্য আজকে আমরা মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারছি, ঠিক কিনা? আমরা 71-এর যে স্বাধীনতা অর্জন হয়েছে, আমরা এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 24-এর বিপ্লবে যে স্বাধীনতা আমরা পেলাম, এখানেও কতদিন কি হবে এটা আমরা বুঝছি না। আমার ভাই সব বলে গেলেন যে 3য় স্বাধীনতার প্রয়োজন, সেটা হবে ইসলামের পক্ষে বিপ্লব, ঠিক না? আপনারা সেই বিপ্লবে সম্পৃক্ত থাকবেন ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম না হবে, ততদিন পর্যন্ত শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে না। আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের মাধ্যমে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। সুতরাং আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের জন্য যেভাবে জামাত ইসলামকে মাঠে থাকতে হবে, একইভাবে শ্রমিকদেরকেও মাঠে সুসংগঠিত থাকতে হবে। আল্লাহর আইন এবং সৎলোকের শাসনকে কায়েমের জন্য যে কর্মসূচি আমাদের সামনে আসবে, আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দিনকে বিজয়ের জন্য যত চ্যালেঞ্জ আসুক, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের সাথে আমরা সম্পৃক্ত থাকব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভাইরা, অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাসান
মাহবুব মাস্টার ভাইকে সুন্দর আলোচনা করার জন্য। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন উপদেষ্টা সংগঠনের সম্পাদক, আইন সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি জনাব মনসুর রহমান, উপস্থিত আছেন প্রধান আলোচক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির মাওলানা দেলোয়ার হোসেন, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রাণপ্রিয় হৃদয়ের স্পন্দন শ্রমিক ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, শ্রমিক সংগঠন হইল একটি সংগঠিত শক্তি, অপ্রতিরোধ্য শক্তি, এবং এই শক্তি একটি দুর্বার শক্তি। এই শক্তি দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই শ্রমিকরা দেশের প্রয়োজনে দাবি দেওয়া আদায় করতে গিয়ে তারা জীবন বিসর্জন দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার, 1990 আন্দোলনে, দেশের স্বাধীনতা সংগ্রামে এবং সেই 69 আন্দোলনে এই শ্রমিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আজকে এই শ্রমিক আন্দোলন করে গিয়ে যারা শ্রমিকদের নেতৃত্ব দিয়েছেন, তারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। শ্রমিকদের ন্যায্য মজুরি তারা পায়নি। শ্রমিকরা মিল কারখানায় কাজ করে শরীরের ঘামকে তারা পানি করে, শরীরের রক্তকে তারা পানি করে, কিন্তু তাদের ন্যায্য মজুরি নাই। তারা শ্রমিক কলোনিতে ধোয়া পানির মধ্যে, দুর্গন্ধের মধ্যে তারা বসবাস করে। সম্মানিত ভাইয়ের আমার, আজকে শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করতে হলে এবং এদেশের মেহনতি মানুষের ভাত কাপড়, শিক্ষা, চিকিৎসার গ্যারান্টি পেতে হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সংগঠিত আরও বেশি করে হতে হবে। অদম্য অপ্রতিরোধ্য শক্তি হিসাবে আগাতে হবে। দেশ ইসলামী শ্রম আইন চালু করতে হবে। দেশ ইসলামী সমত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের সাথে, এই দেশবাসীর সাথে, এই জনতার সাথে সে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমাদের ঢাকা জেলা, রাজধানী ঢাকা শহরের চতুর্দিকে আমাদের ঢাকা জেলা। এই ঢাকা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আরও শক্তি নিয়ে এবং অপ্রতিরোধ্যভাবে সেই শ্রম আইন আদায়ের জন্য এদেশ ইসলামী সমত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক জনাব SM শাহজাহান ভাই। SM শাহজাহান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সৈয়দুল মুরসালিন ওয়া আলা আলি ওয়াসাবি আজমাইন। সম্মানিত আজকের এই ঢাকা জেলার দ্বিবার্ষিক সম্মেলন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত
প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম আমি বললাম না, সময় কম, মাগরিবের আগেই অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। আপনারা কেমন আছেন? 5ই আগস্টের আগের অবস্থায় এবং পরের অবস্থায় তার চেয়ে ভালো আছেন কি বলেন? আলহামদুলিল্লাহ। এখন যে আমরা কথা বলতে পারছি, 5ই আগস্টের আগে কি আমরা এইভাবে কথা বলতে পারছি? তাহলে যারা আগে শাসন করেছে, দেশ শাসন করেছে, আপনারা তাদেরকে চেনেন, সেই সমস্ত নেতৃবৃন্দ, তাদেরকে এখন দেখা যায় যে সেই যারা দেশ পরিচালনা করছে, চাঁদাবাজি, সন্ত্রাসী যারা দেশ পরিচালনা করেছিল, তাদেরকে এখন কোথায় পাওয়া যায়? জেলখানা। তার আগে পাওয়া যাইতো খালে বিলে থেকে, যেমন আষাঢ় মাসে বোয়াল মাছ আর শৈল মাছ ধরা হয়, সেইভাবে করে তাদের নেতৃবৃন্দকে পুলিশ ধরছে। কি বলে? এই যে অবস্থা, এই অবস্থার জন্য তারাই দায়ী। কি বলেন? তাদের কর্মদায়ী। এই জন্য আমাদের আজকে যারা নেতৃবৃন্দ এখানে নির্বাচিত হলেন, তাদেরকে মনে রাখতে হবে, ওদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সৎ নেতৃত্ব, আমাদের যোগ্যতা সম্পন্ন নেতৃত্বই পারে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে, ইনশাআল্লাহ। কি বলেন? আমরা এই সমাজকে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটা ইসলামী সমাজ কায়েম করতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে? সৎ নেতৃত্ব কায়েম করতে হবে। এই জন্য আমাদের যারা আজকে নেতৃবৃন্দ, এখানে যে কমিটি, আমাদের জেলা কমিটি নির্বাচন হলো, সকলেই আমার নেতা। আমরা একেবারে সেই ওয়ার্ড থেকে, ইউনিট থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করবেন, সকলেই কিন্তু আমরা নেতা, দায়িত্বশীল। আমরা আমাদের এই দায়িত্ব সঠিকভাবে পালন করব, ইনশাআল্লাহ। কি বলেন? যাতে আমরা আমাদের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য যে কর্মসূচি আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে যে কর্মসূচি দেওয়া হয়, সেই কর্মসূচি আমরা আমাদের জান প্রাণ দিয়ে কোরবানি করে আমাদের এই ইসলামী আন্দোলনে, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন? আমি খুবই ভালো লাগছে যে আমি প্রথম ঢাকা জেলার 2 অংশে মিলার পরে প্রথম আমি এই সম্মেলনে আমি আসার জন্য এবং সুযোগ পাওয়ার জন্য, এবং আগামীতে আরও এই সময় যেটা বলেছেন পূর্বের বক্তা যে বলেছেন যে এই হলের মধ্যে প্রোগ্রাম করে কিন্তু সেই মন খুলে আমি প্রোগ্রাম করে আমাদের তৃপ্তি মিটবে না। আমাদের যাইতে হবে মাঠ ভরে আমাদের কি করতে হবে? আমাদের ওই রিক্সা শ্রমিক, ওই গার্মেন্টস শ্রমিক, ওই আমাদের রাজমিস্ত্রি শ্রমিক, যে যা সেক্টর আছে, সমস্ত সেক্টরে আমাদেরকে কাজ প্রসারিত করতে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিক, যেন আজকের এই সম্মেলন আমাদের জন্য পাথেয় হয়, এবং আমরা যে নেতৃবৃন্দ আমরা নির্বাচন হলাম, আমরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তৌফিক দিক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সম্মানিত ডেলিগেট ভাইরা, আমাদের সময় সংক্ষিপ্ত, কিছুক্ষণ পরেই সালাতুল মাগরিবের আযান শুরু হয়ে যাবে। সম্মানিত শ্রমিক ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আখতারুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, প্রাণপ্রিয় ডেলিগেট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে সমবেত হয়েছি শ্রমিক আন্দোলন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য, শ্রমিকদের ন্যায্য পাওনা ফিরে পাওয়ার জন্য। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের একটা সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা শ্রমজীবী মানুষের সকল সমস্যার সমাধান করতে চাই। কিন্তু আমরা দেখছি শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমরা মাঠে ময়দানে যখন এই কাজ করতে চেয়েছি, সঠিকভাবে কাজ করার সুযোগ আমরা কখনো পাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই জালিমদেরকে অপসারণ করেছেন, বিতাড়িত করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন।
আজকে তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা সঠিকভাবে মাঠে ময়দানে সকল সেক্টরের শ্রমিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য আমরা সংঘবদ্ধভাবে চেষ্টা করব। আজকে যে কমিটি গঠন হলো, এই 36 জন শুধুমাত্র কাজ করবে না, সকলকেই তাদের সহযোগিতা করার মাধ্যমে আমাদের এই ময়দান আমাদের দখলে নিয়ে আসতে হবে। যতদিন পর্যন্ত আমরা এই ময়দানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত শ্রমিকদের অধিকার আদায় করা সম্ভব হবে না। মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যখন তোমাদেরকে ক্ষমতা দেওয়া হবে, তখন তোমাদের দায়িত্ব হবে নামাজের মাধ্যমে সমাজ থেকে সমস্ত অন্যায় অবিচার দূর করা, আর যাকাতের মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা পূরণ করা। সেই মৌলিক চাহিদা যেটা ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, বাসস্থান সহ এই যে 6টি আমাদের মৌলিক চাহিদা, এই চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা আন্দোলন করছি। সুতরাং ওই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই আমাদের এই দাবি কোনোদিনও পূরণ হবে না। সম্মানিত ভাইরা, তাই সুযোগ এসেছে, জালিম বিদায় নিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আমার যুগ, নবুয়ত, এরপরে খেলাফত, এরপরে রাজতন্ত্র, তারপরে জুলুমতন্ত্র, এরপরে আসবে হলো খেলাফত আলা মিনহাজুন নবুয়া। আমরা তাই আশা করি, জুলুম পালিয়েছে, এখন আবার আগামী দিনে আমাদেরকে সেই খেলাফত আলা মিনহাজুন নবুয়া, সেই আল্লাহর রাসূলের আদলে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। শ্রমজীবী মানুষকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং ওই জালিমদেরকে আর এই ময়দানে আসার সুযোগ দেওয়া যাবে না। আমি বলতে চাই, তোমরা পালিয়ে গেছো, আর যত উকি ঝুঁকি মারো, এই বাংলাদেশে তোমাদের স্থান হবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই বাংলাদেশের মানুষ ফজরের নামাজ পড়ে ঘুম থেকে ওঠে, এই বাংলাদেশের মানুষ এশার নামাজ পড়ে ঘুমাতে যায়। সুতরাং এই দেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনে আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিযোগিতা করতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো আল্লাহর ওই মাগফিরাতের দিকে, ওই জান্নাতের দিকে, যেখানে আসমান এবং জমিনের প্রশস্ততার সমান সেই জান্নাত। সম্মানিত ভাইরা, আমরা কি রাজি আছি এই আন্দোলনের মাধ্যমে ওই জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার জন্য? আসুন আমরা শপথ গ্রহণ করে এই শ্রমিক ময়দানে সকল জায়গায় সকল শ্রমিক সেক্টরে মজবুত শ্রমিক সংগঠন গড়ে তুলে আমরা আগামী দিনে এই বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ পরিণত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ কল্যাণমূলক একটি রাষ্ট্র পরিণত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধুমাত্র ইসলামিক শ্রমনীতি বাস্তবায়ন নয়, বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। সম্মানিত ভাইরা, আমরা আজকে এখান থেকে এই দ্বিবার্ষিক সম্মেলন থেকে প্রতিজ্ঞা করতে চাই, বাংলাদেশে ইসলামিক স্টেট কায়েমের জন্য যে কোনো আন্দোলন সংগ্রামে যদি ঢাকা জেলা থেকে সেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। ঢাকা জেলাকে যে কোনো মূল্য শ্রমিকদের ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করবে ঢাকা জেলার শ্রমিকেরা। এমন কোন জায়গা থাকবে না যে জায়গাগুলোতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃত্ব থাকবে না। বাংলাদেশের সব চাইতে শ্রমিক ইউনিয়ন, শ্রমিক স্টেট কায়েম হবে ঢাকা জেলা থেকে। আমরা জেলা আমিরকে এখান থেকে আশ্বস্ত করতে চাই, আমাদের উপদেষ্টা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর যে কোনো কর্মসূচি আসুক না কেন, সকল কর্মসূচিতে ঢাকা জেলার শ্রমিক ভাইয়েরা অংশগ্রহণ করে এদেশে ইসলামিক স্টেট কায়েম করে ছাড়বে। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত ঢাকা জেলার আমির জননেতা মৌলানা দেলোয়ার হোসেন ভাই।
رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলার আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত 2025 এবং 26-এর জন্য নির্বাচিত সভাপতি এবং আজকের এই সম্মেলনের সভাপতি জনাব হারুনার রশিদ, সম্মানিত ভাই সঞ্চালক, এই জেলার জন্য নবনির্বাচিত সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব আমিনুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, প্রবীণ সংগঠক, শ্রমিক নেতা জনাব মানসুরুর রহমান, ঢাকা দক্ষিণ অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব নুরুল আমিন, সহকারী পরিচালক SM শাহজাহান, উপদেষ্টা সংগঠনের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘদিন পরে এরকম সম্মেলন করার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 15.5 বছর এরকম প্রোগ্রাম করার আমরা চিন্তাও করতে পারি নাই। আমরা যখন কোনো পরিকল্পনা গ্রহণ করেছি, আমরা যেই পরিমাণ লোক উপস্থিত করার পরিকল্পনা করেছি তার চেয়ে বেশি পুলিশ এসে সেখানে উপস্থিত হয়েছে। তো একটি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুনভাবে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই ছাত্র জনতার আন্দোলনে শ্রমিকরাও জীবন দিয়েছেন। এই দেশের ছাত্র জনতা, এদেশের বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যখন এই আন্দোলনে যুক্ত হয়েছে, তখন এই দীর্ঘদিনের ফ্যাসিস্ট বিদায় হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শ্রমিক সংগঠন এটি এমন একটি সংগঠন, দুনিয়ার ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলনে শ্রমিকরাই মূল ভূমিকা পালন করেছেন। শ্রমিক আসলে সকলেই কিন্তু শ্রমিক, যারা শ্রম দেন তারাই তো শ্রমিক, কি বলেন? প্রত্যেকটা মানুষের শ্রম দিয়ে তার জীবন নির্বাহ করতে হয়। সুতরাং আপনারা কিন্তু সমাজের সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কাজ করে খায়, শ্রম দেয়, তাদেরকে অনেক অনেক মর্যাদা দিয়েছেন। আমরা গর্ববোধ করি যারা শ্রমিক অঙ্গনে কাজ করেন, শ্রমিক অঙ্গনে কাজ করে উপদেষ্টা সংগঠনের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আপনারা ভূমিকা পালন করছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। এটা কি সকল মানুষের জন্য নয়? এর ভিতরে শ্রমিক, বিভিন্ন পেশাজীবী, সাধারণ মানুষ, যত উঁচু মাপের মানুষ হোক না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু একই ইসলাম, একই জীবন ব্যবস্থা। আমরা আজকের যারা এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে কাজ করছি, আমরা স্বপ্ন দেখছি একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে, কি বলেন? আমরা সেই স্বপ্নকে লালন করছি, বুকে ধারণ করছি এবং আমরা মাঠে ময়দানে ভূমিকা পালন করে যাচ্ছি।
অমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করেন, আল্লাহ বলছেন যে ফালাই ইউকবালা মিনহু, তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এবং এই কাজ যারা করবেন তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবেন। সুতরাং ইসলাম সকলের জন্য। আজকের আপনারা যারা শ্রমিক অঙ্গনে কাজ করছেন, এই ইসলামটাকে যদি শ্রমিকদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী যে স্বপ্ন দেখছে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে, সেই সমাজ কায়েমের জন্য শ্রমিকরা যখন স্বতঃস্ফূর্তভাবে এই কাজে অংশগ্রহণ করবে, আমাদের বিশ্বাস আমাদের এই সমাজ বাস্তবায়নের জন্য বেশি একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য শ্রমিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এখানে শ্রমিক নেতৃবৃন্দ রয়েছেন। এই বাংলাদেশে আমরা অনেক ইতিহাস জানি, যারা শ্রমিকদেরকে ব্যবহার করে তাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা দেশের উন্নতির জন্য কাজ করে, আর এক শ্রেণীর নেতারা আছেন তাদের উপরে ভর করে দেশের শাসন ক্ষমতায় যায় এবং তাদের আপনার নিজের স্বার্থ নিয়েই তারা ব্যস্ত থাকেন। যখন শ্রমিকদের ঘাড়ে তারা বহন করে মন্ত্রী হয় আর শ্রমিকদের কথা তাদের মনে থাকে না, তখন তারা কোটি কোটি টাকা, দেশের টাকা বাহিরে পাচার করে। তখন আর এই শ্রমিকদের কথা তারা মনে রাখে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যে আদর্শ, তাদের কাজের উদ্দেশ্য সাধারণ শ্রমিকদের মধ্যে দাওয়াতি কাজের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিতে হবে যে এই দেশে যদি শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত শ্রমিক সংগঠন রয়েছে তারা যদি নেতৃত্বের জায়গায় চলে আসতে পারে, এই দেশে ইনসাফপূর্ণ সমাজ কায়েম আর কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা দেশ স্বাধীনের পর থেকে আমরা অনেক কিছু দেখেছি। এই দেশে যারাই শাসন ক্ষমতায় ছিলেন তারাই আমরা দেখেছি জনগণের কথা না ভেবে তারা তাদের কথা ভেবে তারা তাদের আখের গুছানোর চেষ্টা করেছে। বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী ছিল, আপনারা সাক্ষী, এই দেশের সাংবাদিক মহল সাক্ষী, এই দেশের বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ সাক্ষী, এই দেশের মানুষ সাক্ষী যে এই আদর্শ যারা বুকে লালন করে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চায়, এই জাতীয় লোক যখন শাসন ক্ষমতায় বসে তারা 2 টাকার দুর্নীতি না করেও মন্ত্রিত্ব সেই মন্ত্রণালয় পরিচালনা করতে পারেন। আর তাদেরকে তৈরি করেছেন এই যারা শ্রমিক কল্যাণের আদর্শকে যারা ধারণ করেছেন, বহন করেছেন, লালন করেছেন, তাদের পক্ষেই সম্ভব হয়েছে। আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই আদর্শ বাস্তবায়নের জন্যে তারা শ্রমিক মহলে, শ্রমিক অঙ্গনে তারা কাজ করে যাচ্ছে। আমাদের ঢাকা জেলায় এই উত্তর অঞ্চলে সবচেয়ে বেশি ফ্যাক্টরি, এখানে প্রচুর পরিমাণে আপনার ফ্যাক্টরি রয়েছে। এখানে যারা এই শ্রমিক অঙ্গনে কাজ করেন, আমরা যদি তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে শ্রমিক আদর্শ শিক্ষক ফেডারেশনে যুক্ত করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস একজন ভাই অনেক বুক ভরা আশা নিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের রাজধানীর পাশেই এই ঢাকা জেলার অবস্থান, আমরা যদি এই রাজধানী থেকে কোনো বড় ধরনের আন্দোলন হয় তাহলে সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। আর আমরা সেই রাজধানীর পাশে থাকার কারণে ঢাকা জেলার সর্বদিক থেকেই তাদের দায়িত্ব এবং ভূমিকা, গুরুত্ব অনেক বেশি। আসুন আমরা আমাদের এই ইনসাফপূর্ণ সমাজ কায়েমের যে আন্দোলন চলছে, এই আন্দোলনকে আরও মজবুত করার জন্য, আরও বেশি করে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবার জন্য আমরা যাতে করে প্রকৃতপক্ষে আদর্শ শিক্ষক ফেডারেশনের যে আপনার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন কর্মী হিসাবে, একজন জনশক্তি হিসাবে আমরা যাতে করে সেইভাবে ভূমিকা পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই সম্মেলনকে কবুল করুন। আজকের এই সম্মেলনের মাধ্যমে যারা নতুনভাবে দায়িত্ব পালন করেছেন, পরিপূর্ণ আনুগত্যের মধ্য দিয়ে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শক্তি অর্জন করব, যে কোনো মুহূর্তে সংগঠনের প্রয়োজনে, দেশের প্রয়োজনে আমরা যাতে করে ভূমিকা পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত প্রধান মেহমানকে আমাদের উদ্দেশ্যে নসিহতমূলক বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত ডেলিগেট ভাইরা, এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি জনাব মনসুর রহমান ভাই। আয়োজিত এই বার্ষিক সম্মেলনে সভাপতি এবং আমাদের আনন্দ আমাদের সময় খুব কম। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলার উত্তরের সভাপতি ছিলাম। 2006 সালের 8ই জুন এখানে যাত্রা শুরু করেন। এই শুরু করে আলহামদুলিল্লাহ আমি কিছু কাজ করি। আমরা দায়িত্ব নির্বাচিত হলেন, অনুরোধ হলে দাওয়াতি কাজকে সমর্থন করে দাওয়াতের মাধ্যমে লোকজনের কাছে আমাদের আমরা চাই ইসলামী সমাজের কায়েম, ইসলাম সমাজের কায়েম হোক। তাহলে ঘাম রাখে দিয়ে দিতে হবে, সেটাকে টিকারি করা পরে যারা বুঝবে শ্রমিকের ঝুঁকামলায় আমরা আল্লাহর কাছে আল্লাহর দিন কায়েম করা। আমি আবার আপনাদের সংগঠনের দুনিয়ায় শান্তি এবং আরেক কল্যাণী কাজ করার সুযোগ পেয়েছি। আসুন যারা নবনির্বাচিত হয়েছে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুষ্ঠুভাবে পরিকল্পনা গ্রহণ করে 2025 জানুয়ারি থেকে শুরু করবেন এবং যাতে দ্বিভাষিক সমাজের মাধ্যমে আবার আমরা বৃহত্তর আকার দেওয়া হয়েছে আমরা আরো কাজগুলোকে দাওয়াত পছন্দ করি। মেন কাজ হলো দাওয়াত পছন্দ। আপনার আচ্ছা দেখেন, মিশরে ইকোনমিক ক্ষমতায় গিয়েছিল কিন্তু থাকতে পারেনি 13 বছরের মধ্যে, এমনকি মনসুর সাহেবকে মন্ত্রী ঘোষণা হয়, কারণ এইখানে শ্রমিক সংগঠন ছিল না। পক্ষান্তরে তুরস্কের আমরা তুরস্কের পার্লামেন্টে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন তারা পারেনি, কারণ শ্রমিক সংগঠন ছিল। ওই শ্রমিক সংগঠনের মাধ্যমে তারা এই দল তৈরি করেছে। আমরা যদি ঢাকা জেলা এমন একটা জায়গা যার দিকে ঢাকা বন্ধ করে দিতে পারি, সম্মিলিত হয় বন্ধ করতে পারি, ঢাকায় কোনো গাড়ি যাবে না, ঢাকায় কোনো গাড়ি যাবে না, তালিকা গভর্নমেন্ট পারবে, অবশ্যই ফেলবে। এই 5ই আগস্টের যে ঘটনা আমরা দেখছি অটোমেটিক্যালি পালিয়ে গেছে এবং এখন আমাদের বলে হাসিনা পালায় না, পালাইলো কে পারে? এই পালায় গেলে পালায় যায় থাকছে, সে আত্মহত্যা করার দরকার নেই। আমাদের দরকার আল্লাহর আইন, সকলের শাসন। আল্লাহর আইন কায়েমের জন্য আমাদেরকে নিজেকে প্রস্তুত করতে হবে। আজকে যারা নবনির্বাচিত হবেন তার সভাপতি বার করেন, খেয়ালে সভাপতি সবসময় মনে রাখবেন কি সভাপতি নিলাম। এই শপথ নিলাম যে এই দেশে ইসলামী মত কায়েমের জন্য শ্রমিক কল্যাণ নেবে, এই কমিশনকে আমরা বাস্তবায়ন করবো। প্রাণ দেবে আমরা লক্ষ্য সফল। আর আমরা আপনাদের আরও অনুরোধ, এই ঢাকা জেলা উত্তরে প্রথম শ্রমিক কল্যাণের কাজ শুরু করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 2006 সালে জানুয়ারি 2 মাসে। এখানে কাজ করতে করতে আমি কেটে চলে গেছি, কারণ ঢাকা জেলা আলহামদুলিল্লাহ এখন দুইটা মিলে প্রায় 300 জন লোক। আমাদের প্রত্যেকেই একজন পরিকল্পনা আছে, একজন টার্গেট, একজন এক বছর এক রকম মার্কেটে, তারা আমাদের 300 জনের কাজ করি, আগামী বছর 600 জন যাবে। এইভাবে কাজটা সম্পূর্ণ কাজ হলো লোকের কাছে দিয়ে দেওয়া দেওয়া কি কাজ করে অনেকেই জানে না, যারা জানে তারা একটাকে সব সফল করে। তাই আজকে আপনারা কষ্ট করে এসেছেন, সময়ের অভাবে কথাবার্তা বলা হতো, মনে সুযোগ ছিল সেই সুযোগগুলো আমরা দিতে পারি। ভবিষ্যতে
এই আন্দোলন, এই সম্মেলন আমরা কলেজের মাঠে, স্কুলের মাঠে পরিপূর্ণভাবে করতে পারি, সেই আশা লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। আসুন আমরা আজকে এই সভাবে আমরা যে সভা ব্যক্ত পাঠ করলাম, আর যারা ভাগ করিনি, একই দায়িত্ব, প্রত্যেকের দায়িত্বশীল। এই দায়িত্ব পালন করতে যায় দিনে আন্দোলনকে সাকসেসফুল করতে হলে আমাদের নড়াচড়া করতে হবে। আসুন আমি আরো আপনাকে সমর্থন জানাই এবং আমরা সবাই যারা এসেছেন এই সম্মেলনকে শক্তিশালী করার জন্য দিলে কাজ করবেন। আমার কাছে ভোটার শ্রমিক কল্যাণের প্রত্যেকটা লোক হবে সমাজকর্মী। একটা কর্মী সে সমাজকর্মীর কাজ করবে। একটা সমাজকর্মী আমাদের এখন অসুস্থ লোককে দেখলাম, চিন্তা তারা দেখতে তারা একটা বিস্তৃতি সেই লোকের কি বলবে কোন একটা কাজ শ্রমিক কল্যাণ এই এইভাবে লাভের কাজ করে লাভ আপনার শ্রমিক কল্যাণের দায়িত্ব তার সমাজকর্মী হিসেবে পরিচয় সমাজে সমাজের সংস্কার তাই না আমাদেরকে পরিচিত করতে হবে। আমি শ্রমিক কল্যাণ করি এইগুলো আল্লাহর আইন এবং সকলের সাথে হবে সেই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সভাপতির পক্ষ আছে, আমি আপনাদের সবাইকে আবারও ঢাকা জেলার তরফ থেকে ধন্যবাদ জানাই, মুসাফ জানাই। আমরা কষ্ট করে এই ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাই। আমি দোয়া চাই দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে। সম্মানিত ভাইয়েরা, একটি দাওয়াত দিয়ে আমরা সমাপনী শেষ করে দিচ্ছি, আদান হয়ে গেছে। আগামী 20শে ডিসেম্বর আপনারা জানেন ঢাকা জেলার কর্মী সম্মেলন, প্রধান অতিথি আমাদের সম্মানিত আমিরে জামাত, 2 মহানগরীর আমির এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থাকবেন। সেখানে আমরা তো যাবই, আমাদের আরও ভাইদেরকে অ্যাড করে যেন আমরা সেখানে সর্বোচ্চ উপস্থিত দেখিয়ে ঢাকা জেলাকে আমরা বুঝাইতে পারি ঢাকা জেলা ইসলামী আন্দোলনের জেলা। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের স্থান হলো ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বিআরটি মাঠ বলে যেটা, দক্ষিণ কেরানীগঞ্জ, পোস্তখালা ব্রিজের নিচেই বলা যায়। এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নবনির্বাচিত ঢাকা জেলার সম্মানিত সভাপতি অধ্যাপক হারুনা রশিদ ভাই।